বিআইন সাহেবা, বিআইন সাহেবা, বিআইন সাহেবা, ও বিআইন সাহেবা। কে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যে কার মুখ দেখা সকালবেলা উঠলাম, এখন তো আর ভালো নাই। আচ্ছা জায়গা, এখন কোন আপনি এখানে কেন? আমি তো আপনার মায়ের বাই করে দিচ্ছি। কি করুন বিআইন সাহেব, আমার মায়া দাদে শখ কইরা আপনাকে হচ্ছে বিয়া দিয়েছিলাম। আপনারা তো আমার মায়াডারে আমার বাড়িতে মায়েরা দুরা পাঠাই দিয়েছেন, কিন্তু গ্রামের মানুষ আমার মায়াডারে উঠতে বসতে খালি অপমান করে, খোঁটা দেয়, নানান ধরনের কথাবার্তা কয়। আমার এটা দেখতে আর ভালো লাগতেছে না। এর লেগা আমার মায়ের নিয়ে এলাম আপনাকে বাড়িতে। দয়া করে আল্লাহর হস্তে আমার মেয়েদের আপনারা একটু রাইখা দেন বিআইন সাহেব। না না না, আপনার মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নাই। মানে আমার ছেলে আপনার মেয়ের বিয়ে করে ভুল করছিল, এই জন্য আপনার মেয়ের এই বাড়িতে আর কোনো জায়গা নাই। যান যান যান, চোখের সামনে থেকে যান। বিআইন সাহেব, আমার লগে আমার মেয়েটার লগে এরকম করেন না। আমার মেয়েটার একটু রাইখা দেন, আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েন না বিআইন সাহেব। এই শোনেন, আমার ছেলে বাড়িতে আসার আগে আপনি ভাগেন তো, ভাগেন, নাহলে যে কেক করে কুরুক্ষেত্র করে ফেলবে আমার পোলা। কিসে মা, ওনারাই না কেন? হ্যাঁ আরে বাজান, কিসের জন্য আইছে বুঝিস না? ওই যে এর ঘাড়ের এই ভেজালটা তোর ঘাড়ে আবার নতুন করে দিতে আইছে। আচ্ছা, আপনার মেয়ের না লজ্জা শরম নাই, কিন্তু আপনার তো লজ্জা শরম থাকার কথা, ঠিক না? আচ্ছা, আপনি কেমনে নিয়ে আসলেন আপনার মেয়েটারে? হ্যাঁ, ও বড় লোক বাসা দেখছেন, টাকা পয়সা দেখছেন, ভাবতেছেন যে কোনো না কোনো ভাবে যদি ঝুলাই দেওয়া যায়। তুই এরকম করে, তুই যে এত বড় ছোট লোক, এটা তো আমি কোনোদিন ভাবি নাই রে। হ্যাঁ, ও জামাই পাইছস, পয়সাওয়ালা জামাই চাইছস যে কোনোভাবে যদি গলার ঝুল্লা যদি থাকতারি, হ্যাঁ বাগবটারা পাইবি। যা, চোখের সামনে থেকে যা। মা যাইতে কও। জামাই বাবাজি, আমার মাইয়ার রাত তো আজ অনেক দিন ধরে আমার বাড়িতে পাঠাই দিছ, তোমরা যাইয়া তোরা আনলা না। এর লেগে আমার মায়ের নিয়া আমি তোমার বাড়িতে আইছি। দয়া করে আমার মায়ের তোমার বাড়িতে রাইখা দাও। এই আপনার মেয়ের সাথে আমি সংসার করব বলতেছেন, কি দিতে পারছেন বিয়ের পর থেকে? যা কমিটমেন্ট ছিল কোনো কিছু দিছেন? আপনারা বলছি না আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না। যা, মেরলে যান। মা, এদেরকে বাইক রো। ও বাজান, বাজান, এই অগোর সাথে এত পেশাল পাইরা লাভ নাই। অগো দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। বিআইন সাহেব, আপনার হাতে ধরি পায়ে ধরি, জামাই বাবাজি তোমারও হাতে ধরি পায়ে ধরি, তুমি আমাকে সম্মানটারে নষ্ট করে না। আমার মায়া যদি ফিরে আমার লগে যায়, আমার আর সম্মান থাকবো না, আমি সমাজের কাছে মুখ দেখাইতে পারব না বিআইন সাহেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যখন এত অনুরোধ করতেছেন, তাহলে আমি একটু চিন্তা ভাবনা করতে পারি। আপনি কাম করেন, আমারে 10 লাখ টাকা দেন, সেই টাকাটা দিয়া আমি আমার পোলারে একটা ভবিষ্যৎ করে দেবো। এখন আপনিই চিন্তা করেন কোনটা করবেন, 10 লাখ টাকা নাকি মেয়ে সংসার ভাঙা। ভাইবা চিন্তা বলেন, তাহলে আমি ডিসিশন নেব কি করব। না রে বাজান? মা, আমি বুঝলাম না তুমি কার সাথে কি তুলনা দিতেছ। বাড়ি বিড়া সবকিছু বিক্রি করলে এই ফকিন্নির বাচ্চাদেরকে 10 লাখ টাকা আইবো? হ্যাঁ, তো ঠিক আছে, একটা ডিল করা যেতে পারে। যদি আপনি আমার 10 লক্ষ টাকা দেন, তো আপনার মেয়ে নেই সংসার করবো। যান, টাকা নিয়ে এসে। মা কি কও? কি ব্যাপার, আপনার হাসি মাখা খুমাটা কি এখন আর নড়ে না? একটু নরান, বলেন যে জামাই বাবাজি 10 লাখ টাকা দিব, নরান একটু খুমাটা। কিরে, তোর বাপরে ক টাকা দিতে? বিআইন সাহেব, আপনি তো জানেন আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, গ্রামের কৃষি চাষ করে খাই। আমি 10 লাখ টাকা কোথেকে দেব কোন বিআইন সাহেব? ঠিক আছে বিআইন সাহেব, 10 লাখ টাকা চাইছেন তো, আমি যেমনি হোক আমি আমার ভাইয়ার সুখের লেগে আপনাকে আমি 10 লাখ টাকা জোগাড় করে দিব, 10 লাখ টাকা জোগাড় করে দিব। শুধু আমার এই মা মরা মায়াটার লেগে।
আব্বা কি কইতাছো তুমি এসব? 10 লাখ টাকা কি মুখের কথা নাকি? আমাগো বাড়িতে একদিন বাজার করলে 7 দিনের বাজার জুটে না, আর তুমি 10 লাখ টাকা ব্যবস্থা করবা? দরকার নেই আমার এই সংসারের, করব না আমি এমন সংসার। তুই চুপ থাক, তুই বুঝবি কি? আমি যেমনি হোক আমি 10 লাখ টাকা জোগাড় কইরা আমি বিআইন সাহেবের হাতে তুলে দিব তোর সুখের লেগে। আমি চাই না আমার মায়া অশান্তিতে থাকুক, আমার বাড়িতে থাকুক। আমি এটা চাই না রে মা, আমি এটা চাই না। আমি যেমনি পারি এমনি জোগাড় করুক। আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই হইলো, কথা পাকাপাকি হয়ে গেল। যান, আপনি যান, আসো ভিতরে আসো। চল ঘরে চল। এই আপনি দাঁড়ান, এই ব্যাগ নে, নে ব্যাগ, যা ঘরে যা, যা। তাকায় কি দেখতেছস? আপনার খাম্বার মতো দাঁড়ায় থাকেন না, এবার যান, সময়ও দিছি, টাকা জোগাড় করতে হবে। যান, টাকা জোগাড় করেন, যান। যত তাড়াতাড়ি টাকা জোগাড় করবেন ততই ভালো। মা আমরা কি ভুল করলাম নাকি? আরে বাজান কি কস, তোর মা কোনোদিন ভুল করে না। টাকার ব্যাপার, টাকা টাকা হইলে সব ঠিক হয়ে যাবো, বুঝছিস নি? হ্যাঁ ঠিকই কইছো, 10 লাখ টাকা কম না। আর বাসায় যেহেতু কাজের লোক না, একটা লোক দরকার। দোকান টোকান যাবি না, আর কয়েক কাজ চা দিত। হ্যাঁ চা দিত কোবারে। আচ্ছা, এই কই গেলি? কিরে কুমার এরকম বেজার করে বই রইছিস রে? কিছে তোর? আচ্ছা আপনি কেমন স্বামী আমার একটু কম তো? আপনার মা আমারই মায়েরা ধরে বাড়ি থেকে বাইর করে দিতে, আপনি কি পারলেন একটাবার আমার বাপের বাড়িতে যে আমারে নিয়ে আসতে? আপনি কেন সবসময় চুপ করে থাকেন? আপনি জানেন আমি ওই বাড়িতে এই কয়টা দিন কত কষ্টে কাটাইছি? পাশের বাড়ির মানুষজন এসব বারবার জিজ্ঞেস করে, কি গো তুমি এই বাড়িতে পড়ে আছো কেন? তোমার স্বামী তোমারে নিতে আসে না? বাড়ি থেকে কি বাইর করে দিছে? এমন আমারে কথা কইছে তোমার স্বামী কি তোমারে তালাক দিয়ে দিছে? এই যে মানুষে বিভিন্ন কথা, এইসব নাটক তোর বলার কোনো দরকার ছিল? হ্যাঁ, মানুষে তুই বলিয়ে দিতি যে আমি তোরে তালাক দিয়ে দিছি, তো ঝামেলা মিটে যেত না? আপনি এইসব কথা কইতাছেন? আচ্ছা আপনি না আমারে ভালোবাসে বিয়ে করছিলেন, আমারে যখন বিয়ে করছেন তখন তো আপনি কইছেন আমারে সবসময় সুখে রাখবেন, রাজরানীর মতো করে রাখবেন। আমি তো আপনার কাছে ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই নাই, তাইলে কেন সবসময় আপনারা আমার সাথে এমন করেন? আহারে আমার সোনার সান পিতলা গুগু, তোর একটা কথা বলি শুন। তোর জন্য আমার মনের মধ্যে না বিন্দু পরিমাণ ভালোবাসার কোনো জায়গা নাই। তোর তো আমি কবই লাত্তি দেওয়ার থেকে বাইর করে দিতাম। তোর বাপ কইছে যে 10 লাখ টাকা দিব, এই জন্য এখন পর্যন্ত তুই বাসায় আসিস, না তোরে হাসুন মেরে বের করে দিতাম। সামান্য কিছু টাকার জন্য আপনি এতটা স্বার্থপর হয়ে গেছেন? আমি সবকিছুই জানি, এগুলো তো আপনার মায়ের শিখানো কথা, তাই না? আপনার মাই তো আপনারা সবকিছু শিখাইছে। আপনি তো প্রথমে ভালোই ছিলেন, শুধুমাত্র আপনার মায়ের যুক্তিতে আপনি এমন হয়েছেন। আজকে আমার আপনার একটা কথা কইতে ইচ্ছা করতেছে, আপনি আসলে আপনার মায়ের একটা গোলাম হয়ে গেছেন। এই জন্য এখন আর আমারে ভালো লাগে না। আমার তো মনে হইতাছে আমি আমার জীবনের সবচাইতে বড় ভুল করছি আপনারে বিয়ে কইরা। আপনারে বিয়ে না কইরা আমি যদি একটা রিক্সাওয়ালারও বিয়ে করতাম, অন্তত আমি সুখে থাকতাম। কারা বিয়ে করতি? হ্যাঁ, এই কারা বিয়ে করতি তুই? লাগতেছে আমার, লাগতেছে। কারা বিয়ে করতি? আম্মা ফকিন্নির বাচ্চা, কথা বলবে না, একবার মেরে ফেলবো, কথা বলবি না। চুপচাপ থাক, আওয়াজ যেন বাইরে না যায়। চুপ থাক, চুপ থাক, কোনো কথা বলবি না। মা আজকে এই ফকিন্নির বাচ্চারা আমি এমন মায়ের মারছি বুঝছো, আমার মনে হইতেছে যে 2-3 দিনের মধ্যে বিছনা থেকে উঠতে পারবো না। ওরে আমার বাপ জান, উচিত কাম করছস। বউদের না বেশি লাই দিবি না, বেশি লাই দিলে কি করে জানোস? লাভ দিয়া মাথায় ওঠে, তখন কি করবে? একটা বাড়ি দিয়ে একে পায়ের নিচে নামাই দিবি,
এইভাবে সবসময় ডান্ডার উপরে রাখবি, বান্দরের মতো। মা ওই ফকিনির বাচ্চা কি কয় জানো? ও কয় যে আমি যে বাপের বাড়িতে গেলাম তুমি যে আমার আনলা না, আমি সে বান্দি তোরে কি আনার জন্য কি আমি কি বড় হয়েছি নাকি? হ্যাঁ, তোর সাথে আমার স্ট্যাটাসে যায়। আমি কইছি তোর বাসায় গেলে আমার বসাইতে পারবি? ও আমার কাউন্টার কি দেয়, কয় যে আমার প্রতি তো তোমার কোনো মায়া নাই, দয়া নাই। আমি সে মায়া দেওয়াটা আইব করতে গিয়ে তুই কি আমার কিছু দিতে পারছো জীবনে? হ্যাঁ, তোর যে বসায় বসায় খাওয়াইতেছি, তোরা যে মায়া করে এই বাসাতে রাখছি, এদের তো বেশি ঠিক কই নেই মা? ঠিকই তো কইছস, ওর জন্য মায়া করবি কেন? ও কি রাজরানী নাকি? ও তো চাকরানী। ওর জন্য মায়া করে তুই কি মরবি নাকি? দেখ, কোনো সময় বউদের এত মায়া করবি না, একেবারে লাঠির উপরে রাখবি, লাঠি। অবাজান, ওর বাপের কাছে তো 10 লাখ টাকা চাইছি, যদি ঠিক মতো না দিতে পারে তুই এই বউরে তালাক দিবি। তারপরে তোরে একটা সুন্দর দেখা বউ দেখা, একটু টাকা পয়সাওয়ালা দেখা বিয়ে দিয়ে দেবো। কি রে, তোর কোনো আপত্তি নাই তো? মা তুমি এটা কি কও? হ্যাঁ, তোমার কথার বাইরে কি কখন আমি গেছি? তুমি যারে যখন যেভাবে বিয়ে করতে বলবা আমি সেইভাবেই রাজি আছি। তয় দেহি টাকাটা দেয় কিনা, 10 লাখ টাকা দেওয়ার তো কথা। মা ওর চেহারাটা দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। আমার কাছে মনে হয় কি সকালবেলা কোন অলক্ষী দেখে আমি বাসার থেকে বের হইতেছি। আল্লাহ জানে আমি এখান থেকে কবে মুক্তি পাই। তোর কথা কি কস বাজান? তুই তো স্বামী, তোর তো কেমন লাগবে? আমি শাশুড়ি, আমার সামনে আসলে তো গা ঘিন ঘিন করে। ডাক্তার ওই দেখ, ছোট বড় চা আনতে গেছিলাম, এখনো চার কোনো খবর নাই। ও ছোট বউ, ছোট বউ, চা আনো না কেন? তুমি কারে কইতে চায়ের কথা? এই নবাবের বেডে চা আনবো, তাহলে তোমার আর চা খাওয়া লাগবে না। কিরে তুই উঠে আসলি কিভাবে? আমি তো ভাবছিলাম তুই বিছনা থেকে আজকে উঠতেই পারবি না। কি যে কস না বাজান, এটা হলো শকুনের জান। শকুনের জান কি সহজে মরে না ভাঙ্গে? এই ফকিরনি করে ফকিরনি, এই কি চা বানাইছস? তোর বাপের বাড়িতে চা, ও তোর বাপের বাড়িতে করতে চা বানাবি? তোর বাপের তো চা খায় না, চা খাওয়া যাবে না। এত শিখাইলাম তারপর তুই চা বানানোটা শিখলি না। মা এটা তো অনেক চিনি। এই চিনি কি মাগনা পাইছস, বস্তার দরে পাইছস? হ্যাঁ, বাপের বাড়িতে কোন চা বানাইছস? ও শ্বশুর বাড়িতে যত চিনি পাইছস সব কি চায়ের কাপের মধ্যে ঢেলে রাখছস? বুঝছি না এটা প্ল্যানটা কি? আম্মা আমার ভুল হয়ে গেছে, ভবিষ্যতে কোনো কাজ করার আগে আমি দেখা করবো। আরে ভুল হয় নাই, ভুল হয় নাই। বাবা জানো কি চাই জানো? বেশি করে চিনি দিব, আমার ডায়াবেটিস হইব, তোরও ডায়াবেটিস হইব, আমরা তাড়াতাড়ি মরে যাবো আর ও রাজত্ব করবো। সেটি হচ্ছে না। মা তুমি তো ঠিক কথা কইলা। এ তোর প্ল্যান কি? হ্যাঁ, আমার আর মারে মারতি মারে তুই কি সম্পত্তি দখল করবি? তোর ওই ইচ্ছা পূরণ হইব না। যা যা, চোখের সামনে থেকে যা। সংসার অনেক কাজকর্ম পড়ে রয়েছে, আর ঠিকঠাক মতো কাজ করবি। যদি ঠিকঠাক মতো কাজ না করস, আমার পোলা কি করবো জানোস তো? ওষুধ দেওয়া শুরু করছে না, দোষটা বাইরে যাবো, অ্যান্টিবায়োটিক। জি আম্মা, আপনাদের কথার বাইরে কখনো যাব না। যা, আমার চোখের সামনে থেকে সর। টাকায় রিসুস করে তোর যাইতে কইছে না মা? যা কইলাম, নাহলে কিন্তু এখনই কিন্তু এই চা খাওয়া যাবো না। আরে কি চায় দাও না, চিনি দিছে, এত চিনি খাই নাকি? মারতে চাইছি নি খাওয়া। ফকিন্নি কোনানের। শোনো মা, বলো। যাই করুক না করুক এগুলির মনে করো যে কিছু লাইটাই দেওয়া যাবে না, বুঝো না? কথা কইলেই খালি পিড়া বাস। দাও ভাই, তোমার একটা কথা কই। ভাবি যেহেতু ফিরে আইছে, এই ভাবির সাথে আর খারাপ ভিপ করো না, সুন্দর করে সংসারটা করো। এই খামাকা মান অভিমান দরকারটা কি? মার থেকে মাসির দরদ না বেশি দেখাইস না। এই আমার বউ পেটে ব্যথা থাকলে আমার থাকবো, তোর এত পেটে ব্যথা কেন? হ্যাঁ দেখো ভাই, তুমি আমার ভুল বুঝো না। এই যে ভাবির উপরে যেভাবে অত্যাচার হয় প্রতিনিয়ত, এটা কি ঠিক? মায়া লাগছে তাই তোমারে কইলাম, অথচ কি করলা তুমি আমারে ভুল বুঝতেছো। আরে ভাই আমার, তোর একবারে মনে হচ্ছে মায়া কি উতলে উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, তোর যদি এত মায়া লাগে তোর বউর দিকে তাকে, আমার বউর চিন্তা তোর করা লাগবে না। আমার বউর কি করবো না করবো এটা আমি এবং আমার মা মিলে ডিসিশন নেবো, তুই নিবি না, বুঝছস? শোনো ভাই, এই মার কথা শুনে না সংসারে অশান্তি করো না। তাছাড়া তোমার শ্বশুর গরিব মানুষ, এতগুলা টাকা যে চাইলা
কোত্থেকে দিব একবার তুমি ভাবছো? এই তো তুই এতক্ষণে লাইনে আসছস, তুই কি বিয়ে করছস? তুই তো একটা বড় লোক বাড়ি দেখে বিয়ে করছস। আমি কি বিয়ে করছি? একটা ফকিন্নি, হ্যাঁ ফকিন্নির ঘরে বিয়ে করছি। আচ্ছা তুই ক, সন্তান না কাঁদলে কি মা কি দুধ দেয়? আমি কান্নাকাটি করছি, আমার শ্বশুর মশাই এখন রাজি হয়ে গেছে। এখন টাকা করতে আনবো 10 লাখ। হ্যাঁ এই যে দেখ, একটু খালি ঠিক করে একটা প্যাচ মারছি, এমনি কি হইলো 10 লাখ টাকা এখন বের করে দিব। কি টাকার মেশিন আছে ওদের? মেশিন তো না, টাকা তো বানাইতেও না। টাকা একটা না একটা ভাবে ব্যবস্থা করবে। টাকা ওদের আছে, আমার যখন দিতে যায় তখনই ওদের টাকা থাকে না, বুঝছস? এগুলো সব হচ্ছে অভিনয়, নাটক। আমারও তোর জ্ঞান দিতে পারে, তুই তোর নিজের সরকারি তেল দে, বুঝছস? এই তো ভাই, ভাই একদম আমার মনের কথা বলেছে। ভাই এর কথা কখনো শুনবেন না, যদি এর কথা শুনেন জীবনে সুখী হতে পারবেন না। জামাইরা সামলায় রাখো, ঠিক আছে? উল্টা পাল্টা কথা বলে। এই তোরে সাদাই তো কে কইছে? আর আইসে 2 বের মধ্যে প্যাচ লাগাই দিছস। তোরে 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 দে এই 2 বের মধ্যে প্যাচ লাগাই দিছস। আর কত অশান্তি করবি তুই? হ্যাঁ আর কত অশান্তি করবি তুই? সংসারটা জ্বালাফালা করে ফেলতেছিস তুই। তুমি কথাই কথাই আমার গায়ে হাত তোলো, আর একবার যদি আমার গায়ে হাত তোলো না, খারাপ হয়ে যাবে বলে দিই। এই তুই আমার হুমকি দিস না, আমি হুমকি তো ডরাই না। আমার কেন যেন মনে হইতেছে এই যে আমার ভাইয়ের যে সংসার অশান্তি হয় না, এটার মূল হোতা হইছস তুই। তোর ইন্দো নেই এই সব হইতাছে। আর শোন, ভালো করে শুনে রাখ, এই সংসারে আর অশান্তি করিস না। এরপরে যদি অশান্তি হয় না, আস্তে ঘাটটা ধইরা তোরে তোর বাপের বাড়ি পাঠাই দিমু, কথাটা মনে রাখিস। আমি এই সংসার থেকে যাইবো বইলে আসিনি, আমি এই সংসার করার জন্যই আসছিলাম, আর সংসার করব। ভাবি তোমার অনেক কপাল ভালো, যে স্বামী তোমারে বের করে দিয়েছে আবার সেই স্বামী সংসার করতেছ। হয়েছে ছোট, তোমার আর এখন কাটা ঘায়ে নুনের সিটা দিতে হইব। আমি খুব ভালো করেই জানি যে তুমি কখনো আমার ভালো দেখতে পারো না। তুমি তো কখনো চাওই না যে আমি এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করি। উল্টো সবসময় আমার স্বামী আর শাশুড়ির কানে বিষ ঢালো। তোমার স্বামী তো আর ছোট মানুষ না যে তারে আমি কুবুদ্ধি দিব। ছোট না হইল, কিন্তু একটা মানুষের কানের কাছে যখন অন্য কেউ একটা কথা বারবার করে বলতে থাকে, তখন এমনিতেই ওই কথাটা তার মাথার মধ্যে গাইথা যায়। ঠিক তেমন আমার স্বামীর সাথেও হইতেছে। আর আমার স্বামীর কথার কি কমু। যাই হোক, অনেকদিন পরে আমি আমার স্বামীর বাড়িতে ফিরে আসছি। তোমার কাছে অনুরোধ করতেছি, দয়া কইরা আমার শাশুড়ি আর আমার স্বামীর কানে কোনো কুবুদ্ধি দিবা না। আমি সুন্দরভাবে সংসার করতে চাই, আমাদের সংসারের মধ্যে কোনো রকম প্যাঁচ লাগাবা না। কি আমি প্যাঁচ লাগাই? আচ্ছা ঠিক আছে, প্যাঁচ কারে কয় এখন দেখব। মা, ও মা, মা, এই কি হয়েছে ডাকো কেন? বলো এ কি বলতেছে শুনেছেন? কি বলছে? সে নাকি আপনাদের বাড়ি থেকে বের করে দিবে। কি? আমি আবার এই কথা কখন বললাম? আম্মা আপনি বিশ্বাস করেন, আমি এমন কোনো কথা কই নাই আম্মা। আম্মা, আপনি কি মনে হয় আমি মিথ্যা কথা কইতেছি? আমি কি কখনো মিথ্যা কথা বলি বলে? না, তুমি তো বানায় বানায় কইতে পারো না। তুমি তো ছোট লোক না, এই সব কথা কয় ছোট লোকেরা বানায়া বানায়া। ছোট লোকের বাচ্চা। ও মা, 10 লাখ টাকা চাইছি, এখনো হাতে আসে নাই। এখনই আমারে তুই বাড়ির থেকে বাইক করে দিস, আর তো দিন পয়রাই রইছে। আম্মা আপনি দয়া করে আপনার এই বউয়ের কথা কানে নিয়েন না। মিথ্যা কথা কইতেছে আম্মা, আমি এমন কোনো কথা কই নাই। আম্মা, আপনার যদি মনে হয় আমি মিথ্যা কথা কইতেছি, তাহলে আমি আর এই সংসারে থাকবো না, আমি এখনই যামুগা। বাবা, আরে বৌমা তুমি কই যাবা? তুমি কোথাও যাইবো না, তুমি চিন্তা করো না। এই হারামজাদের মুখের থেকে কিভাবে সত্যি কথা বাই করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। ছোট বৌমা, ছোট বৌমা আমার হাতে দাও। কি হাতে দেবো মা? আরে ঝাড়ুটা হাতে দাও। ওরে ঝাড়ু দিয়া বাইরাইয়া আর আসল কথা বাই করো। তুই বলে পাস নাই? আম্মা আম্মা বিশ্বাস করেন আম্মা, আমি এমন কথা কই না আম্মা। স্বীকার কর। আম্মা আমি কইছি, আম্মা আমি কইছি। এই তো ভূতের মুখে রাম নাম, জারুর বাড়ি খাইয়া এখন সত্যি কথা বাইর হইছে। কেমনে কইছিল আমার নামে? এর বিচার তোর হবে, সেটা হবে পরে।
চোখের সামনে শ্বাস আমারে বাড়ির থেকে বাইক করে দিব ফকিন্নির বাচ্চা। মাথাটা আমার গরম হয়ে গেছে, আমার মাথা ঘুরাইতেছে। উফ, হ্যাঁ আম্মা একটু শান্ত হন আম্মা। চলো লেবু শরবত বানাই দিবা, আসো। কাকা, ও কাকা, বাড়িতে আসো না? আসি। বাইরে আহো। কাকা অসুস্থ নাকি? শরীরটা ভালো না, মনটা ভালো না। কাকা ওই তোমার বৌমা কইলো তুমি নাকি আমার আইতে কইছো? হ্যাঁ, আজ তো খুশি। আচ্ছা কি হয়েছে কও। বাজান রে, অনেক বড় বিপদে আছি। বিপদ? কি হয়েছে? তুমি তো জানো আমার মায়ের ধরে বিয়ে দিছি এক বড় লোক বাড়িতে। বাবা কইছে যদি আমি যৌতুক হিসাবে আমার 10 লাখ টাকা না দিই তাহলে আমার মায়ের তালাক দিয়ে দিব। কি গো কাকা, কইলে হয় নাকি তালাক দিয়ে দিব? সবকিছু মগের মূল্য, চাইলে ডিভোর্স দেওয়া যায়। আচ্ছা শোনো কাকা, আমি আগে কিন্তু তোমার মানা করছিলাম এই পরিবারে বিয়ে দিও না। তুমি কি কইলা? পোলাটা ভালো, দেখতে শুনতে ভালো, বংশও ভালো। এত বংশ দেখা পোলা দেখা বিয়ে দিয়ে লাভ পাইলো কি? যদি তোমার মায়ের ডিভোর্স নিয়ে বাড়িতে চলে যাইতে হয়। প্রথম তো দেখছি পরিবারটা ভালো, আমার লগে ভালো ব্যবহার করছে। আমি তো বাজার বুঝতে পারি নাই যে আমার মায়ের দ্বারা আমি বিয়ে দেওয়ার পর তারা আমার কাছে 10 লাখ টাকা দাবি করবো। আমি দাবি করে নাই, আমার মায়ের অনেক মারধর করছে, অনেক অত্যাচার করে। এই টাকা যদি আমি না দিতে পারি তাহলে আমার মায়ের কইছে 1 মাসের মধ্যে আমার হচ্ছে তালাক দিয়ে পাঠাই দিব। মোলা দেয়া তোমার কষ্ট দিছে। আজ জায়গা কাকা, এবার কও তুমি আমার কি লেগে ডাকছো? আমার কি করা লাগবো? বাজান রে, বলছিলাম কি আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। তুই যদি আমার সাহায্য করতিস, মানে আমাদের যদি 10 লাখ টাকা তুই জোগাড় করে দিতে পারতি তাহলে আমি ওই টাকাটা দেওয়া হবো। দিয়েইতে 10 লাখ? এত টাকা কই পাবো কাকা? তুমি তো খুব ভালো করেই জানো ছোটখাটো একটা দোকান করি। এই দোকান করে আমি 10 লাখ টাকা কই থেকে জোগাড় করবো? শোনো কাকা, আমি 1-2 লাখ টাকা জোগাড় করে দেই, আর বাকিটা তুমি জোগাড় করার ব্যবস্থা করো। 1-2 লাখ টাকা যদি তুই আমার দেস তাহলে বাকি টাকা জোগাড় করে তুই ঠিক আছে। আমার বাবা 10 লাখ টাকা লাগবো, আগে কথা দিয়েছি যদি 1 মাসের মধ্যে 10 লাখ টাকা না দিতে পারি তাহলে আমার ভাইয়া জীবনটা নষ্ট হয়ে যাবো। আমি কারোর কাছে মুখ চাইতে না। আচ্ছা ঠিক আছে কাকা, কান্নাকাটি করো না, দেই কি করা যায়। টাকা জোগাড় করতে পারলে আমি তোমার দিয়ে দেবো। নাই তাহলে আমি বাজার আমার কথা একটু মনে রাখিস, নাহলে আমার মায়ের সংসারটা টিকবো না। আমার সংসারটা আমি টিকে যাবো না। চাচা এনে ওয়া থেকে কি দেহ? ওই যে আমার জমিটা দেখছিস, তোমার জমি? এই জমি এইভাবে দেখার কি আছে? আমার জমি যে কেন দেখতেছি বাজান, হেলে তুই বুঝবি না। অনেক কষ্টে এই জমিটা দেখতেছি, আমি অনেক কষ্ট করে জমিটা লালন পালন করছি। এই জমির থেকে আমি অনেক ফসল ফলাইছি। মনে হয় এই জমিটা আমি আর রাখতে পারব না। কেন চাচা, কি হয়েছে? বড় লোক বাড়ি দেখে আমার মায়ের বিয়ে দিয়েছিলাম না, তারা তো আমার সর্বনাশ করে ফেলাইছে। আমার মায়ের ডারে একদম বাড়ি থেকে বাইক করে দিছে। মায়েরা আমার বাড়িতে গ্রামে মানুষ নানা কথা কয়, নানা ভাবে নানা কথা কয়ে আমার মায়ের মনটা খারাপ করে হালাইছে, আমার মনটা খারাপ করে হালাইছে। পরে আমি মায়ের নিয়ে ওর শ্বশুর বাড়িতে গেছি। যাওয়ার পরে ওর শাশুড়ি যেই শর্ত আমার দিছে, আমি তো কয়ে আইসি দিব, কিন্তু আমি যে কই থেকে দিব এটা আমি নিজেও জানি না। আমারে
যৌতুক পাবো 10 লাখ টাকা দিতে হইব। যদি 10 লাখ টাকা এক পয়সার ভিতরে না দিতে পারি তাহলে আমার মেয়ের তালাক দিয়ে আমার বাড়ি পাঠাই দিব। বাজান আমি 10 লাখ টাকা কই পাবো? এই জমি বেচে কয় টাকা পাবো? আমার এত শখের জমি, এই জমিটা আছে দেখে আমি চাষবাস করে খাইয়া বাইচা আছি। যদি এটা বেচতে ভালো হয় তাহলে আমি কেমনে চলো, কি করো, ঠিক আছে। কাকা এই জন্যই মানুষ কয় টাকা পয়সা দিয়ে এরা বিয়া দিয়ে কোনো লাভ নাই। গরিব ঘরে বিয়া দিলেও মেয়েটা সুখে থাকতো যদি তার স্বামীটা ভালো থাকতো। বাজার তোর একটা দায়িত্ব দিই, তুই একটু দায়িত্বটা পালন করিস। দেখিস তো আমার এই জমিটা কেউ কিনে কিনা, আমার টাকা লাগবে, 1 মাসের ভিতরে টাকা না দিতে মেয়েটারে চালাক দিয়ে পাঠাই দিব। বাজার একটু তাড়াতাড়ি একটু দেখিস। ঠিক আছে কাকা, আমি দেখমনি, যদি পাই তাহলে আমি তোমার জানাবো। আচ্ছা কাকা আমি তাহলে যাই। মেয়েটারে বিয়া দিয়া আমার শেষ সম্বল এই জমিটুক আছে, এইটুকু থাকবো না। কিরে কি করতেছস? দেখতেই তো পারতেছেন কি করতেছি, আবার জিজ্ঞাসা করতেছেন কেন? তোর আমি বলছি তুই কি করতেছস, আমি যদি দেখতাম তাহলে তোর কি বলতাম? রান্না হইছে? না রান্না হয়নি। আচ্ছা আমার একটা কথা কোন তো, এই বাড়িতে কি মেয়ে মানুষ আমি একাই? মানে বাড়ির বউ কি আমি একাই, আর কি কোনো বউ নেই? এই এত কথা না কইয়া কি হইছে কত? কি আর হইব, আপনার ছোট ভাইয়ের বউ রে সকালবেলা বলছিলাম চলো আমরা আজকে দুইজনে একসাথে রান্নাঘরে যাই, দুইজনে মিলে সংসারের সব কাজ হাতে হাতে করি। কিন্তু না, আপনার ভাইয়ের বউ আমাকে ডিরেক্ট বইলা দিছে সে কোনো কাজ করতে পারবে না। আচ্ছা আপনি কোন তো, এই যে সংসারের এতগুলা কাজ, এই কাজগুলো কি সব আমি একা করতে পারি? আপনার ভাইয়ের বউ যদি আমার সাথে একটু হাতে হাত মিলায় তাহলে কি কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় না? আচ্ছা মানলাম আপনার ভাইয়ের বউ আমি বলাতে এখানে আসে নাই, কিন্তু আপনার মা কি একটাবার তারে বুঝে এখানে পাঠাইতে পারতো না যে বউ তুমিও যাও বড় বউয়ের সাথে হাতে হাত মিলাও? তোর কাজ কি? তোর কাজ হলো কাজ করবি। তোর বাপের আমি কি কইছি? তোর বাপেরে কইছি 10 লক্ষ টাকা দেওয়ার জন্য। তোর বাপ যতদিন 10 লক্ষ টাকা না দিতে পারবো ততদিন পর্যন্ত এই বাসার তুই চাকরানি হয়ে থাকবি। যেদিন 10 লক্ষ টাকা দিব এদিন তুই এই বাসার রাজরানী হইবি। হ্যাঁ আমি তো এবারে চাকরানি, বাড়ির সব দায়িত্ব তো আমার উপরেই। আচ্ছা আপনি স্বামী হয়ে কোন দায়িত্বটা পালন করছেন আমার একটু কম তো? তোর এত কথা না আমার শুনতে ভাল লাগতেছে না। তোর বাপের আর কয়েকটা দিন আমি দেখবো, যদি টাকা পয়সা না দিতে পারে না তোর এই বাসার থেকে আমি তালাক দেবাই করে। আপনার মতো একটা কাপুরুষের মুখে এই কথাটাই মনে, এর চাইতে ভালো কিছু আপনার মুখে আশা করা যায় না। কি কইছস? এই কি কইছস তুই? যত বড় মুখটা তুই তত বড় কথা কইছিস। তোরে না পারে কত কম বলবি, যেমন থাকবি কই দিলাম। আমারেন মারতে মারতে মাইরা ফেলো না আমারে, তাও মনের একটু বুঝ দিতে পারমু যে আমি আমার স্বামীর হাতে মার খাইতে খাইতে মরে গেছি। কি রে বাজার, মারতেছস কেন? মা তুমি আর একটা কথা বলবো না। এই হারামজাদির কত বড় সাহস, ও মুখে মুখে কথা বলে। এই হারামজাদি, হ্যাঁ তুই আমার পোলার মুখে মুখে তর্ক করস? কি তর্ক করছস ক, আমি একটু শুনি, আমি একটু দেই। ওই হারামজাদির কাছে আমি খাবার চাইছি, ও খাবার না দেয়া ও আমার মুখে মুখে কথা বলে, আবার বলে তোমরা কে লিখে আইলা না, ওর লগে রান্না বান্না করলাম না। এত বড় সাহস! হারামজাদি ফকিন্নি চাকরানি, তুই আমারে অর্ডার দেস? ছোট পোলা বউ তো কিছুই করবে না, আগেই কইছে আমিও কইছে, আর আমি তো কিছু করবি না, করতেও পারি না। তুই সব কাম করবি, তোরে রাখছি আমি এই বাড়িতে কাজের মানুষ হিসাবে। ও বাজান আরো 2টা দে দে। মা আপনি তো একজন মা তাই না? আমি তো সব সময় শুনছি যে মায়েদের মন নাকি নরম থাকে, তাহলে আপনি কেন এত কঠিন? আপনি আপনার ছেলেকে শিখিয়ে দিতেছেন যে আমাকে যেন আরো বেশি করে মারে। ও এমনি বুঝবে না তো, তুই ঠিক কাম করতেছিলি। তুই হাতে পাইস না বাজান, আমি তোরে লাঠি দেই, তুই হাতে ব্যথা পাবি। লাঠি 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 তুই তাকাই দাও কি? তাকাই দাও কি তুই? না না এইটা করা যাবে না, টাকাটা পাইলে 10 লাখ টাকা বই তারপরে কাইটালেস এনে মোটি মোটি ধরা যাবে না। তাকাই আসছ করে, তাকাই আসছ করে। যা
রান্না দাও। উফ খিদা লেগে গেছে। মা বেটা খামো, তুই রান্না করে তাড়াতাড়ি আমাদের ডাক দে। আয় বাজন আয়, যা রান্না ঢুক, রান্না করে ঢুক। তোমার লাগে আজকে তোরা খুন করে ফেলতাম আমি। না না, খুনের দরকার নাই। হ্যাঁ মা, কেমন আছো? আরে আমি আর কেমন থাকবো জানোই তো, বাসায় একজন আছে না, যাচ্ছে কোনোভাবে আর কি। আরে আমার যা সারাদিন বসে থাকে, কাজ কাম নাই, কোনো কিচ্ছু নাই, ভালো লাগে না আর। ছোট বউ, কি করতেছো তুমি এসব? তোমার বাপের বাড়িতে তুমি আমার নামে বদনাম করতেছো। তুমি কি ভুলে গেছো যে আমি এই বাড়ির বড় বউ? আমি তো ভুল কিছু বলি নাই, তোমারে নিয়ে এই সংসারে অশান্তি, আমি জাস্ট এটাই বলেছি। দেখো, এই সংসারের জ্বালা আমি না, উল্টো তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ একদম। আমার স্বামীর কানে আমার ব্যাপারে পরামর্শ দিচ্ছ, আমার শাশুড়ির কানে দিচ্ছ। আর কি চাও? হ্যাঁ, নিজের বাপের বাড়ির টাকা পয়সা আছে বলে টাকা পয়সার এত অহংকার করো না, কারণ বেশি অহংকার ভালো না। হতে পারি আমি গরিবের মেয়ে, কিন্তু তোমার মতো একটা চকলখোর না। হ্যাঁ আমি বলেছি, কারণ তোমার বাবা একজন ফকিন্নি, তোমরা 10 লাখ টাকাও দিতে পারবে না। তোমার হাজবেন্ড তো বলেছিল, দিতে পেরেছো? এটা যদি আমারে বলতো, আমি ইনস্ট্যান্ট 10 লাখ টাকা এনে দিতে পারতাম। হ্যাঁ দিবেই তো, তোমার বাবার আছে তাই তোমার বাবা দিবে, আর আমার বাবা নেই তাই আমার বাবা দিতে পারছে না। আমার সংসার নিয়ে তোমার নাক গলাতে হবে না। তাই তোমাকে আজকের মতো বলে দিচ্ছি, নেক্সট টাইম কখন আমাদের সংসারের ব্যাপারে কোনো কথা বলতে আসবে না তুমি। আর যদি বলো তাহলে কিন্তু ফলটা ভালো হবে না। আমি 100 বার নাক গলাবো, তুমি কি করতে পারো এটা আমি দেখবো। দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছ তুমি। অনেক দিন সহ্য করেছি, আর একটা দিনও না। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে, এর পরিণাম ভালো হবে না, আমি বলে দিলাম। পরিণাম কি হবে? কিসে ভাবি এত চিল্লাচিল্লি কেন? এই যে দেবরজি আসছো, তাহলে যাক ভালোই হলো। তোমার বউকে একটু ভালো করে বুঝিয়ে দাও, নেক্সট টাইম যেন কখনোই আমার সংসারে কোনো নাক না গলায়। একে তো আমার স্বামী আর শাশুড়ি আমার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে, সব সময় আমার দোষ খুঁজে বেড়ায়। তার মধ্যে যদি তোমরা আমাকে সাপোর্ট না করো, তাহলে আমি কিভাবে থাকবো এই সংসারে? মানুষ চায় সংসার জোড়া লাগাতে, আর তোমরা চাচ্ছ আমার সংসারটা যেন ভেঙে যায়। কি লাভ বলো এতে? কি হবে তোমাদের? তোমরা কি খুব খুশি হবে আমি এই বাড়ি থেকে চলে গেলে? আচ্ছা, তোমার কি একটাবার মনে হয় না, এই যে আমরা দুই বউ সংসারে আছি, আমরা দুই বউ যদি এক হয়ে থাকি, সংসারটা কত হাসি খুশি থাকবে, কত সুন্দরভাবে আমরা থাকতে পারবো। কিন্তু আসলে তোমাদেরকে বুঝিয়ে লাভ কি? তোমাদের মনের মধ্যে শয়তানি দিয়ে ভরা। আমারে কেন দোষারোপ করতেছো? তোমার স্বামী 10 লাখ টাকা চেয়েছে, তুমি এনে দিলেই পারো। চুপ থাকো, মুখে মুখে তর্ক করে। সংসারের অশান্তির মূল কারণ তুমি। 24টা ঘন্টা আমার মাথার মধ্যে বিষ তুমি ঢালো, আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া তুমি সৃষ্টি করো। কেন এগুলা কেন? দেখো না, ভাবির দিকে তাকাইতে পারো না? আরে নিষ্পাপ একটা মানুষ, তুমি কোথায় ভাবির একটু সাহায্য করবে, তা না করে সংসারের মধ্যে বিষ ঢালো। কোন কারণে? লাভ কি তাতে? এই ভাবির পক্ষে এত নিচ্ছ কিসের জন্য? তলে তলে কি তার সাথে কিছু চলে? এই চুপ! তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি আবার আমার মুখে মুখে তর্ক করছো। দেখেছো তোমার বউ কি করতেছে? দয়া করে একটু তোমার বউকে বুঝাও, এই সংসারটা যেন না ভাঙে। একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা কিন্তু সমান কথা। বাবা, ভাবির সামনে আমারে অপমান করলে, নিজের বউরে। তোর কারণে, শুধু তোর কারণে ভাবির সামনে তোরে ছোট করছি। এটা তুই প্রাপ্য। তুই আমারে মারলি না, আমি তোর সংসার করব না, তুই থাক তোর ভাবি। ও ভাইজান, কতদিন তোমার দেখি না, পোলাপাইন নিয়া ভাবিরে নিয়ে আসো না, বেড়ায় যাও। কি কইলা? আরে আমি কি যাইতে পারি? এই সংসারের এই ঝামেলা আমি এক পাও নড়তে পারি না। তুমি এক কাজ করো, খুব তাড়াতাড়ি আসা আয়োজন করো, ভাই ভাবি বাচ্চা কাচ্চা সব পিঠাও করুম না, তাড়াতাড়ি এসে পড়ো। এই বোমাই! হ্যাঁ মা। কি ব্যাপার বোমা, তুমি এই ব্যাগ টেক দিয়ে কই রওনা দিছো? আমি আর এই বাসায় থাকবো না মা, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। চলে যেতেছি মানে? হ মা, এইখানে থাইকে কি আমি প্রতিদিন আপনার ছেলের হাতে মার খাবো? কি? ও তোমার গায়ে হাত তুলছে? হ মা,
আপনার বড় বৌমা আছে না, তার জন্য আমারে মারছে। আচ্ছা, এইবার বুঝতে পারছি ওর সাহস কি করে হইলো তোমার গায়ে হাত তুলতে। যত কারসাজি করছে ওই হারামজাদি, তাই না? ঠিক আছে, ওরটা আমি দেখতেছি। তারেক কই? তারেক, তারেক, এই তারেক, তারেক। মা, আমার ডাকতেছো? তো সাহস তো কম না, হ্যাঁ? তুই নাকি বউয়ের গায়ে হাত তোলস? চুপ করে গেছিস কেন? উত্তর দে। হ মা, হাত তুলছি। ও হাত তোলার মতো কাজ করছে, তাই ওর গায়ে হাত তুলছি। এই বৌমা কি এমন কাজ করলো যে ওর গায়ে হাত তুলতে হইব? তরে না কইছি আমি কোনোদিন বৌমার গায়ে হাত তুলবি না। যত অপরাধী করুক, যাই করুক, তুই আমার কাছে কইতে, আমারে নালিশ দিতে, আমি দেখতাম। এটা তুমি কি কও মা? ওর নামে বিচার দিমু তোমার কাছে, আর ওর বিচার করবা তুমি? এটা জীবনও সম্ভব না। ও যে প্রতিদিন কত অন্যায় করে, এর বিচার তুমি কোনোদিনও করবা না, কারণ তোমার আদরের বউ তো। হ্যাঁ, তুই তো ঠিকই কইছস। আমি এই বৌমার কোনো বিচার করুম না। এটা আমার লক্ষ্মী বৌমা, আদরের বৌমা। কেন তোর হিংসা লাগে? হ্যাঁ, তুই আমার কাছে নালিশ দিতে? আশ্চর্য! খবরদার, সাবধান করে দিলাম, আর কোনোদিন আর গায়ে হাত তুলবি না। হ্যাঁ বুঝছি, তুই বৌমার গায়ে হাত তুলছিস না? মাপচা, বৌমার কাছে মাপচা। মা, কি কও তুমি? ওর কাছে মাপ চাইতে কইতেছো? আমি পারবো না। হ্যাঁ, মাপ চাবি? বউর কাছে মাপ চাইতে কি লজ্জা? কোনো লজ্জা নাই। মাপচা, মাপচা। আচ্ছা ঠিক আছে, তোরে মারছি, ভুল হয়েছে আমার, মাফ করে দিস। মা, আপনার ছেলে মন থেকে মাপ চায়নি। আহা, মাপ তো চাইছে, পরে না হয় আবার মন থেকে চাও মনে। তুমি এইসব নিয়ে একদম টেনশন করো না বৌমা। রাখো রাখো, যাও যাও, ঘরে যাও, ঘরে যাও, বাড়ি যাওয়া লাগবে, যাও তাড়াতাড়ি যাও। বাবা, বুঝতে পারছি এই সব কারসাজি ওই হারামজাদিটার। ওর খবর লইতে হইব। ও কই গেছে? এই বাজান, সিঙ্গারাটা তো খুব ভালো বানাইছে, খুব মজার। খাবি? মা, সিঙ্গারা কিন্তু ভালোই বানায়, আমিও 2টা খাইছি। তবে মা, তোমার বউ যে কয়ে গেল টাকা পয়সা দিব, আর বাপের কোনো খোঁজ খবর আছে? তোমার সাথে কোনো কথা হয়েছে নাকি? আমি তো তাই ভাবতেছি রে বাপ, এতদিন হয়ে গেল ওর বাপের কোনো খবর নাই। মাইয়াটারে গসায় দিয়া টাকা দিব কইয়া বাস ফুটুস। টাকা কি আনবো রে? খোঁজ খবর নিতে হয় না? মা, আমার কি মনে হতেছে জানো, বউ আর ওর বাপে মিললে মিথ্যা কথা বলতেছে। এক কাজ করি, ও তো টাকা পয়সা দিব না, ওরে লাত্তি দেওয়ার সাথে থেকে বাই করে দিই। না বাজান, আগেই বাই করার দরকার নাই। তোর বউরে ডাকি, ওরে জিজ্ঞেস করি কোনো খোঁজ খবর পাইলো কিনা বাপের থেকে। টাকা পয়সা জোগাড় করতে তো একটু সময় লাগে, আর যদি না জোগাড় করতে পারে তখন একটা ব্যবস্থা নেব। ডাকতে ডাকতে তোর বউরে ডাকতে। মা, ওরে আমার ডাক দিতে না ভাল লাগতেছে না, ঠিক আছে? আমি যদি ওরে ডাক দিই না, ও লাই পেয়ে যাবো। তুমি ডাক দো মা। আহারে, আমি ডাকতেছি। বৌমা, ও বড় বৌমা, এদিকে একটু আসো তো। এই যে বৌমা এসে বসছে। ও বৌমা, তোমরা কি আগে কোনো সিঙ্গারা টিঙ্গারা বানাইতো? হোটেল টোটেল ছিল তোমার আব্বার? ও, তাহলে মনে হয় তোমার মায়ের হাতের রান্না খুব ভালো। সিঙ্গারাটা এত মজা লাগলো, এত ভালো লাগলো। বসো বসো বসো, পাশে বসো একটু, দেখি পোলা পাশে বসলে তোমার কেমন লাগে। বসো বসো মা। অনেক মজা হয়েছে সিঙ্গারাটা। উফ, দুইজনকে যে কি সুন্দর লাগতেছে, আমি তো এতদিন খেয়ালই করি নাই। কই যে থাকে না আমার চোখ, একদম কি কমো, খুব মানাইছে দুজনকে। বাহ। এই বৌমা, এই তোমার বাবার কাছে কোনো খবর আছে? খবর নিছো? ওই যে টাকাটা দেওয়ার কথা ছিল, যে খোঁজ খবর নিছো? না মা, আমার আব্বার সাথে তো কথা হয়নি আমার। এটা একটা কথা? হ্যাঁ, দেখো বৌমা, আমিও তো মানুষ, আমারও কি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করতে মন চায়? চায় না, কিন্তু কি করুম, তোমাদের ভবিষ্যৎ বইলা কথা, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইব, তোমার স্বামীর টাকা মানে তোমার টাকা, তাহলে এটা বোঝো না কেন? নিজের আখেরটা গুছায় নাও। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমার আব্বা যেহেতু কইছে যে আপনার হাতে টাকা দিব, সে যেভাবেই হোক না কেন টাকা আপনার করে দিবই। দেখো, খোঁজখবর নাও,
তোমার বাপের কাছে কতটুকু টাকা জোগাড় হয়েছে দেখো। যাও যাও, তুমি একটু খবর নাও। ঠিক আছে আম্মা, আপনি যেহেতু যাইতেই কইতাছেন, আমি যাই দেখি কি কয়। হ্যাঁ বৌমা, তুমি যাও। আমিও চাই না অত্যাচার করতে। অত্যাচার করতে আমারও একটু এখন লজ্জা লাগে। যাও। কি হইলো মা, তুমি ওর সাথে এরকম ব্যবহার করলে কেন? আরে বাজান, বুঝলি না বুঝলি না, 10 লক্ষ টাকা। নাটক 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 না করলে, অভিনয় না করলে কি টাকা ঠিক মতো আসে রে? মাইরা দেখলাম, দইরা দেখলাম, কত কিছু করলাম, এবার একটু সুন্দর ব্যবহার করলাম, দেখবি ঠিকই টাকা এসে পড়বো। তোমার কাছ থেকে মা অনেক কিছু এখনো আমার শেখার বাকি আছে। খাও। এই জন্যই তো আমি তোর মা। আব্বা, আব্বা, কে? আরে মা, তুই আইসস? আয় আয় আয়, ভিতরে ভিতরে বল। মানে কি ব্যাপার, তুই আইসি কান্দা শুরু করে দিছস? আব্বা কত আর কি করলে আমি আমার স্বামীর বাড়িতে একটু শান্তি পাবো? আব্বা, আজকে আমার এই বাড়িতে পাঠাইছে তুমি 10 লাখ টাকা কবে দিতে পারবে সেটা জানার জন্য। তুমি কিভাবে এত টাকা ম্যানেজ করবে আব্বা? কেমনে ম্যানেজ করবো জানি না, তবে ওই যে জমিটা, ওই জমিটা আমি বেচে দিব। আব্বা তুমি এসব কি কইতাছো? জমি বিক্রি করবা মানে? আরে ওই জমি তো আমাকে শেষ সম্বল। ওই জমিতে চাষবাস করেই তো এই সংসারটা চলতেছে। তোমার পেটে 2 মুঠো ভাত যাইতাছে। এখন যদি তুমি ওই জমি বিক্রি করে দাও তাহলে তুমি চলবা কিভাবে? জানি না, জানি না রে মা, জানি না কেমনে চলুন, জানি না, একমাত্র আল্লাহ জানে কেমনে চলুন। কিন্তু আমি যেইভাবেই চলি, আমার সাথে বড় দায়িত্ব রয়ে তোর সংসার বাঁচাইতে হইব। তোর সংসার বাঁচাইতে যাই ওই জমি কেন, আরো যদি কিছু করতে আমি তাই করো। মানে আমি তোর কষ্ট সহ্য করতে পারি না মা। আব্বা তোমার ওই জমি বিক্রি করতে হইব না, আমি এই সংসারই করবো না। যে সংসার আমার জন্য না, সেই সংসারে থেকে কি হইব কও? যে স্বামী আমারে ভালোবাসে না, আমারে নিয়ে সংসার করতে চায় না, সংসার করতে চায় টাকা নিয়ে, আমি সেই সংসারে থাকতে চাই না আব্বা। আমি ওরে তালাক দিব। না না মা, ওই মুখে তুই তালাকের নাম নিবি না, তালাকাও ভালো না। তোর যদি তালাক হয়ে যায় মানুষে খারাপ কথা কইব, তুই কোথাও মুখ দেখাইতে পারবি না। তোর সুখের লেগা যেমনি হোক আমি 10 লাখ টাকা জোগাড় করে তোর শাসনের মুখ আমি পেকে দেবো। তখন কবো এই নেন আপনার 10 লাখ টাকা। এরপরে যদি আমার মাইয়ারে কোনো কষ্ট দিছেন তাহলে আমি আপনারা ছেড়ে দেব না। ঠিক আছে আব্বা, আমি আর কোনোদিন তালাকের কথা মুখেও আনবো না। তুমি যত তাড়াতাড়ি পারো টাকাগুলোর ব্যবস্থা করো, নাইলে ওই বাড়িতে আমি শান্তি পাবো না আব্বা। না রে মা, এই তোর বাপ পাইছে থাকতে ওর গায়ে হাত তুলতে আমি দিব না। ওই 10 লাখ টাকা তো আমি জোগাড় করু। হ্যাঁ কইছি না করুম, কি করুম। আচ্ছা আব্বা, আমি তাহলে আজকে যাই। যাবি মাসাল ধরে থাকিস রে মা, তোর লেগে আমার না খুব কষ্ট হয় না মা, খুব কষ্ট হয়। তুমি নিজের যত্ন নিও। ঠিক আছে। আল্লাহ তুমি মেয়েটারে শান্তি দিও, আল্লাহ তুমি মেয়েটারে শান্তি দিও। দিদি কই যাস? বনে তোর খুঁজে পাই না।
কি রে তোর বাপে কি কইলো কিছু তো জানাইলি না? হ্যাঁ, আসার পরে তো দেখাও করলি না, কি হয়েছে কত? আপনারা যা চাইছেন আমার বাপের কাছে, আমার বাপ আপনাকে তাই দিয়ে দিব। আপনাকে কোনো টেনশন করতে হইব না। শোন, আমি তো মানুষ চিনি, বুঝছস না? বয়স তোর এমনি এমনি হইতেছে না। তোর বাপের কাছে তোর কাছে টাকা পয়সা আছে, এটা আমি কিন্তু বুঝছি। এখন টাকা বাড়িছে করতে গিয়ে আপনি নাটক করেন আমার সাথে। আপনি সবকিছু জাইনা শুনে আমার বিয়ে করছেন না? তাহলে বিয়ের পরে কেন আমার বাপের উপরে এরকম একটা বোঝা চাপাইয়া দিছেন? আপনি জানেন যে কিভাবে টাইনা পয়না আমার বাপের সংসারটারে চালায়? আমাকে একটা শেষ সম্বল ছিল একটা জমি, যে জমিতে চাষবাস করে আমার বাপে কয়টা খাইতে পারতো। আজকে শুধুমাত্র আপনার কারণে আমার বাপে সেই জমি বিক্রি করে দিব কইছে। আর জমি বিক্রি করে আপনাকে 10 লাখ টাকা ঠিকই দিয়ে দিব। কেন দিব জানেন? মেয়ের সুখের জন্য, মেয়ে যেন সংসারে একটু শান্তি পায় সেই জন্য। একটা সত্যি কথা কত, তুই কি অভিনয় করতি? আমার তো মনে হয় যে তুই অভিনয় করতি। তুই তোর বাপের যে নাটকটা সুন্দরভাবে সাজাইলি, এটা না যায় না বর্তমান সময়ের গল্পের সাথে। যাক, সমস্যা নেই, আমার টাকা পাইলি হয়েছে। তোর বাপের মতন শ্বশুর যদি কোনো জামাইয়ের ভাগ্যে জুটে না, ওই জামাইয়ের তো কপাল ভালো। মাল কিভাবে বের করতে হয় সে জামাই ঠিকই বুঝে লইব। লজ্জা করতেছেন আপনার এই কথা কইতে? আমার দেখা আপনি সবচাইতে বড় একটা কাপুরুষ। আপনার মতো কাপুরুষ আমি কখনোই দেখি নাই। আপনি আমাদের ভালোবাসে বিয়ে করছেন, আর এখন সামান্য 10 লাখ টাকার জন্য আপনারা মাহফুতে আমারে কিভাবে অত্যাচার করছেন, আমার বাপের ঘরে কত বড় একটা বোঝা চাপাইয়া দিছেন। আমার তো মাঝে মাঝে ঘৃণা লাগে আপনার মতো স্বামীর সাথে সংসার করতে। কবেই আপনার সংসার ছেড়ে চলে যেতাম, শুধুমাত্র মান সম্মানের কথা চিন্তা করে আমি শত অত্যাচার সহ্য করেও এই বাড়িতে পড়ে আছি। কেন জানেন? কারণ আপনার বাড়ি থেকে চলে গেলে আমার বাপের মানুষের কাছ থেকে কথা শুনবো। মানুষ আমার বাপেরে কইব, কি রে তোর মায়ের সংসার টিকলো না? শুধু আমার বাপের কারণে আমি আপনার সংসারে টিকে আছি। তোর বাপেরও তো কপাল ভালো রে। কপাল ভালো না হইলে তোর মতন মায়ে কি তোর বাপে জন্ম দেয়? দেখ, বাপের জন্য তুই কত চিন্তা করস, ঘরে লক্ষ্মী মেয়ের মতন একবারে। ইস, মাঝে মাঝে মায়াও লাগে তোর জন্য। যাজ্ঞা, আমার টাকা পাইলি হয়েছে, বুঝছস? এত কিছু জানি না। টাকাটা ঠিকঠাক মতনে তোর বাপের কবি দিয়ে দিতে, না হলে কিন্তু তো বুঝো যেই জমি যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবো তত তাড়াতাড়ি আপনারা টাকা পেয়ে যাবেন। এমন একটা ভাব ধরে মনে হলো লাট সাহেবের মাইয়া। মা, এই জমানায় কি এভাবে চলা যায় বলেন? আপনার ছেলের আমি কত করে বলতেছি যে বাপের বাড়ি থেকে টাকা আনতে। টাকা আনলে ও বিজনেস করবে, শান্তিভাবে চলতে পারবো। আর যখন যেটা লাগবে, যখন যেটা করতে মন চাবে তখন সেটা করা যাবে। কিন্তু না, সে চাকরি করবে। আর চাকরি করে আর কয় টাকা পাবে বলেন? আমার না এভাবে চলতে ভালো লাগে না। আমি একটু ভালোভাবে চলবো ফিরবো, সে তো সারাদিন বাসায় থাকে না, চলে যায় সেই অফিসে, আসে সেই সন্ধ্যায়। আমার না এভাবে ভালো লাগে না, আপনি একটু বুঝান না। এই বউ তো ভালো বুদ্ধি দিচ্ছে। চাকরি কারা করে? চাকরির নাম কি জানোস? চাকরি তো চাকরের কাম। তুই চাকরি করবি কেন? বউ যখন টাকা দিতে চাইতেছে, তুই ব্যবসা করবি, নিজের পায়ে দাঁড়াবি, বাদশার মতো চলবি। করতে একটা গো ধইরা বসে রয়েছে, চাকরি করুম চাকরি করুম। মা, আমি শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে পারবো না, আর সেই টাকা দিয়ে আমি ব্যবসা করব, এটা কোনোদিনও সম্ভব না। আমি চাকরি করতেছি আর এই চাকরি করে যাব। এই চাকরিতে আলাদা একটা শান্তি আছে। এই যে আজে বাজে কথা কস, এই সবের কারণে তোদের মতো ছেলেরা বড় হইতে পারে না। আরে শ্বশুর বাড়ি থেকে টাকা নিলে গোলাম হইব কেন? হ্যাঁ, শ্বশুর বাড়ির থেকে তো জামাইরে টাকা দেয় খুশি হইয়া। কেন জানোস? মেয়ে যাতে সুখে থাকে, তাই না বৌমা? কিন্তু বোঝেই না আমার পোলাটা, এত বুঝায়, বউটাও দিতে চায়, তুই নিতে চাস না। তুই কবে মানুষ হবি কত? মা, আপনার পোলাই এসব কিছু বুঝবে না। সে চাকর হয়ে থাকতেই পছন্দ করে, ও থাক চাকর হয়ে। ঠিকই কইছস, এটাই আমার পছন্দ, আর আমি চাকর হয়ে থাকবো। তাতে তোর কোনো সমস্যা? আচ্ছা বৌমা, তুমি অরে নিয়ে এত চিন্তা করো না তো। তুমি যখন টাকা আনতে চাইতেছো, তুমি টাকা নিয়ে আসো। আমরা একটা কাজ করুম, তুমি আর আমি মিল্লা একটা ব্যবসা দিয়ে দেবো। মেয়েদের ব্যবসা, পার্লার আছে, কত কাজ আছে, টেইলারিং আছে, তাই না? তুমি টাকাটা আনো। আচ্ছা আমার ঠিক আছে, আমি বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবো, নিয়ে আইসা আমরা বিজনেস করব। আপনার ছেলে যা ইচ্ছে তাই করুক, ওর ধান্দা আমি ছেড়ে দিই। শোনো মা,
তোমার একটা কথা বলি, একদম সুন্দরভাবে শুনে নাও। শ্বশুর বাড়ি থেকে আমি একটা আনতে পারবো না, আর যদিও তোমার বউ মানে এর পরিণতি ভালো হবে না। আর দ্বিতীয়বার এই টাকা টাকা আমার সামনে করবা না। এই বেশি বুঝোস কে? হ্যাঁ, চাকরি করতে করতে একেবারে মাথাটা গেছে। তুই যখন ব্যবসা বাণিজ্য করবি, ফ্রি থাকবি, বউ বউ নিয়ে ঘুরতে পারবি। এই যে সকালে যাস, রাইতে বাসায় আসোস, জীবনের কোনো দাম আছে? একটু ঘুরতে ফিরতে পারোস না? নিজে ঘোরস না বউরে নাস? তোরা গেলে তো আমিও সাথে একটু বেড়াতে পারি, তাই না? তোরে বুঝায় কোনো লাভ নাই। জাগা বৌমা, ওই যে ওই হারামজাদিকে তো দিছিলাম কাম কাজ বুঝায়, কি কি করছে আমি জানি না, আমি তো এখানেই। তুমি একটু যায় দেখো, যদি কোনো উল্টাপাল্টা করে আমারে দাও। আর তোমার তো আমি সব বুঝাই দিছি, বাকিটা তুমি করাই না। যাও যাও। আচ্ছা মা, ঠিক আছে। এই তোর বুদ্ধি শুদ্ধি হইব না? টাকা যখন সাইডে আসতেছে আমাদের হাতে, সেটা তো হাত পেতে নিবি। তুই এরকম কেন? হ্যাঁ, একজনের কাছে টাকা চাই আমি, সে দিতে পারে না, আর তোরে কইতেছি টাকা দিতে চায় আর তুই নিতে চাস না। শোনো মা, আমি শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে পারবো না, আমি ছোট হইতে পারবো না, আমি চাকরি করি, অনেক ভালো আছি। এই ফোন নিয়ে যা। মা, মারে। আব্বা তুমি আইছো? হ মা, আমি আইছি। আমি শুধু তোর দিকে তাকিয়েছি। আমার মায়ে অশান্তিতে থাকবো, এইটা আমি সহ্য করতে পারবো না মা। বুঝে তোর শাশুড়ি 10 লাখ টাকা চাইছিল না, এই 10 লাখ টাকা নিয়ে আইছি। জমি বিক্রি কইরা, বাড়ি বন্ধক রাইকা, তারপরে এই 10 লাখ টাকা নিয়ে আইছি। জানি তুই এই বাড়িতে রাজরানীর মতো থাকবো। তোর এই কষ্টটা আমার আর সহ্য হয় না মা। ভালো কথা, তোর শাশুড়ি কই? ঘরেই আছে। ঘরে আছে? আচ্ছা, আমি ডাকতেছি। বিআইন সাহেবা, বিআইন সাহেবা, জামাই বাবাজি। কে? এই যে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই তো তোর শ্বশুর আইছে। ও এতদিন পরে আইছেন, আমি তো মনে করছি টাকা দিতে হইব দেখা এই বাড়ির রাস্তায় বুইলা গেছেন। যাই হোক, তো টাকা পয়সা আনছেন নাকি খালি হাতে আইছেন? হ্যাঁ বিআইন সাহেবা, আমি আইছি। আপনি না আমার কাছে 10 লাখ টাকা চাইছেন না, এই 10 লাখ টাকা নিয়ে আইছি আমার মায়ের সুখের লেখা। আমি না জমি বেচ চালাইছি, বাড়িটা বন্ধক রাখছি, আপনার টাকা জোগাড় করে নিয়ে এসছি আমার মায়ের সুখের লেখা। আব্বা টাকা নিয়ে আসছেন তো খুশির সংবাদ, দেন টাকা পয়সা হাতে রেখে লাভ আছে নাকি? দেন 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 দেন, টাকা দেন, দেন দেন, টাকা দেন। হ্যাঁ, টাকা তো দেওয়ার লেগে আনছি, টাকা তো অবশ্যই নেবেন। এই না জামাই বাবাজি, এই 10 লাখ টাকা দাও। আমি কিন্তু আপনার কথা দিছিলাম, আপনি যদি 10 লক্ষ টাকা দেন, আমি আপনার মেয়েরে রাজধানী করে রাখুম। যেহেতু টাকা দিছেন, আপনি মেয়েরে আর চাকরানি করে রাখুম না, না রে বাজান, রাজধানী করে রাখুম। টাকা পাইছেন? টাকা পাইয়া তো মুখে খুব হাসি ফুটছে। এই টাকাটা আমার বাবা কিভাবে জোগাড় করে দিছে শুনলেনই তো। আমার বাবার শেষ সম্ভব জমিটুকু বিক্রি করে দিছে, যেখানে থাকতো ওই বাড়িটুকু আমার বাপে বন্ধক রেখে আপনার করে টাকাটা দিছে। এখন আমার বাপে কই থাকবো তার কিন্তু কোনো ঠিক নেই। আর আমার বাপে যে বাড়ি বন্ধক দিছে, সেই টাকা কবে দিয়ে বাড়ি ছুটাইবো তারও কিন্তু কোনো ঠিক নেই। আমার বাপে মেয়ের সুখের জন্য সবকিছু করছে। আপনারা খুশি তো? বেন সাহেব, আমি আপনার একটা কথা কই, আপনার তো কোনো মাইয়া নাই, এটা খুব কষ্ট বুঝবেন না। আপনার তো আছে পোলা, মায়ের তো আমার কষ্টটা আমি বুঝি। আমার মায়ের সুখের লেগে আমি 10 লাখ টাকা নিয়ে এসেছি। আমি কই থাকবো আমি জানি না, আমার জানার দরকার নাই, কিন্তু আমার মায়ের সুখে থাকলে আমি সুখে থাকো। আমার বাবাজি, তোমার একটা কথা কই, তোমার মা তোমার বউর লোকে খারাপ আচরণ করছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি তো তোমার বউ, তার সাথে তুমি ভালো ব্যবহার করতে পারতা, ভালো আচরণ করতে পারতা, তাহলে একটু দেখে শুনে যত্ন করে রাখতে পারতা, কিন্তু রাখো নাই। ঠিক আছে, টাকা পাইছো তো, আমি যা করি তোমরা সুখে থাকো, সুখে থাকো। থামো তো, কাদেরকে বুঝাচ্ছ তুমি এইসব কথা? এদেরকে?
এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। টাকা দিছো না, এবার তুমি এই বাড়ি থেকে চলে যাও। আর কখনো কোনো দিনও আমাকে দেখার জন্য হলেও তুমি এই বাড়িতে আসবে না। যাও। আসুন না, তোরা দেখতে আসুন না, যা টাকা দেখে গেছি, যা বুঝার বুঝা গেছি। ঠিক আছে, দাঁড়ান আব্বা, এই নেন আপনার টাকা। আমি বাবা টাকা পাইছি, আজকে থেকে এই বাড়িতে আপনার মেয়ে রাজরানী হয়েই থাকবো। আমি কথা দিতেছি আপনারে। জামাই বাবাজি, তুমি সত্যি কইতেছ? আমার মায়ের উপর আর কোনো অত্যাচার হইব না, এবার তো ভালো থাকবো। অবজান, তুই কি করলি? লক্ষ্মী হাতে এসে ফেরত দিয়ে দিলি। এই টাকা পয়সার জন্য তো এতদিন আমরা বউর উপর অত্যাচার করছি, ওর বাপের সাথে খারাপ ব্যবহার করছি। মা, তুমি এই বিষয় নিয়ে আর কথা বললো না। এই যে মেয়েটা দেখতেছো, ওটা তো আমি ভালোবাসতাম। আমি তোর ভালোবাসে বিয়ে করছিলাম। আমি তো জানতাম ওদের টাকা পয়সা ছিল না, ওরা গরিব। আমি তো মেনেই বিয়ে করছিলাম। তুমি কি করলা? দিনের পর দিন আমার প্রেশার দিতে থাকলা যে টাকা নষ্ট না কেন, টাকা নষ্ট না কেন। আজকে দেখো এই লোকটা তার জমি জামা বিটা মাটি যা ছিল সব নিঃস্ব করে আজকে আমাদেরকে 10 লক্ষ টাকা দিছে। এই টাকা দিয়ে আমরা সুখ কিনতে পারবো? এরকম সুখ তো মা আমি চাই নাই। আমি তো একটা সংসারই করতে চাইছিলাম। ভুলে দাও না মা, টাকা পয়সা তো আল্লাহ আমাদেরকে অনেক দিছে। যে টাকা দিছে এই টাকাতে আমরা অনেক সুখী আছি। অবজান, তুই ঠিকই কইছস। লোভ, এই লোভ তোর মায়েরে খাইছে। এই লোভ কোথা থেকে আসছে জানিস? এক বউ আমার অনেক টাকা পয়সা দিছে, খালি এই দিব সেই দিব, অনেক উৎসাহ দিছে, মানে আমারে লোভে আমারে অহংকারিত বানায় ফেলছে। আরেক বউ গরিব, আমি সেটা চিন্তা করি নাই যে ওর বাবার যে 10 লক্ষ টাকা জোগাড় করতে এত কষ্ট করতে হইব, জমি জিরাত বন্ধক দিতে হইব। আমি ভুল করছি রে বাপ, আমি ভালোবাসা দিতে পারি নাই, টাকার কাছে হাইরা গেছি। বাবাজান, তুই ঠিক করছস, তুই আমার মাফ করে দে। আব্বা, আপনার মেয়েরে নিয়া আর আপনি ভাইবেন না। আল্লাহ হাজার শুকর। জামাই বাবাজি, তুমি সত্যি কইতেছ? আমার মায়েরা তো বাড়িতে রাজরানীর মতো থাকবো তো? হ্যাঁ বিআই সাহেব, আর লজ্জা দিয়েন না। আসলে আপনার কোনোদিন আমি এক কাপ চাও স্বাদি নাই, কোনো আপ্যায়নে করি নাই। আজকে কিন্তু খালি মুখে যাইতে দেব না। আজকে আমি নিজের হাতে রান্না কইরা একসাথে বইসা আমরা সবাই খামু। কি বলেন, খাবেন না? আব্বা চলো। আজকে খাবো, খাবো।